নিঃস্ব হয়ে যাওয়া একটি পরিবারের ঘূর্ণিঝড় রেমালে পড়ে আছে। সে ফ্যামিলিটি আজকে নূতন কিন্তু বিপদগ্রস্ত নয়, শুধুমাত্র রয়েছে একটি বাসা। সেই বাসায় একটি পরিবারের একজন পুরুষ, একজন মহিলা। পুরুষজন মারাত্মক অসুস্থ, আর পুরুষজন তো অসুস্থ আছেন এবং শুধুমাত্র আছে একজন তার ওয়াইফ। ভাবি, ও ভাবি, এদিক তাকাও, কি হয়েছে? সব শেষ? ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে সব কিছুই শেষ হয়ে গেল এই ফ্যামিলির। ভেঙে চুরে সব কিছুই শেষ করে দিল, নিঃস্ব করে দিল ফকির মতিউর রহমানের বাসাটি। একবারে তো মতিউর রহমান ফকিরের কিছুই ছিল না, ছিল মাত্র একটি বাসা। আর মতিউর রহমানের সেই বাসাটিও শেষ। আছে তিনি মতিউর রহমান বিছানায় শুয়ে, ডাক্তার দেখানোর মতো নেই টাকা পয়সা। সব কিছু শেষ করে ফেলছে। এখন মতিউর রহমান ফকিরের কিন্তু তিনি যে ঔষধ কিনে, কিছু ঔষধ খেয়ে যে বেঁচে থাকবেন, সেভাবেও কোনো পরিস্থিতি নাই। বাসার ভিতরে এভাবেই রয়েছে সব কিছু পড়ে। ঘূর্ণিঝড় রেমালে তাণ্ডবে সব কিছু ছিন্ন বিচ্ছিন্ন। ইন্দুরকানী উপজেলার সব জায়গাতেই। আমি রয়েছি ইন্দুরকানী উপজেলার সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মতিউর রহমান ফকিরের বাড়িতে। দীর্ঘ ৭ বছর ধরে বিছানায় পড়ে আছেন মতিউর রহমান ফকির। মতিউর রহমান ফকিরকে যে কেউ কিছু কিনে দেবে, সে ধরনের আর্থিক অবস্থা তার নেই। ঔষধও চলে না। তার ভিতরে একটি বাসা রয়েছে, এগুলো আগা বাবা, বাসা রয়েছে। সে মতিউর রহমান ফকির বাসায় পড়ে আছে। কি অবস্থা ভাই এখন আপনার? এই তো ভাই কি অবস্থা আপনার এখন ভাই? আজ কত বছর বিছানায় আপনি? 7 বছর। 7 বছর। এখন তো আপনার সর্বশেষ যে ঘর, যে বাসাটি যেখানে আপনি থাকতেন, সে বাসাটাও তো ভেঙে গেছে। এই বাসাটি রয়েছে ইন্দুরকানী উপজেলার ঘোষেরহাট বাজার সংলগ্ন। মতিউর রহমান দীর্ঘ 7 বছর ধরে এই বিছানায় রয়েছে। ভাবি, তুমি কি করছো? আমি ভাই একজন দুটো চাউল আর আলুতে সেই আমি জানতে আছি। এটা রান্না করতেছো? আর কিছু নাই? না দাদু, আজ কিছু নাই। কম কই পোলা 8টা পড়তি বেন্টি বুঝিয়ে বিছানে হওয়া কম কই না। না কিছুই নাই না? না, কিছুই নেই। জি, আল্লাহ ছাড়া কিছু নাই, এমন কোনো তৌফিক নাই যে দেয়া। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য অনেক হৃদয়বান ব্যক্তিরা আপনারা এই ভিডিওটি দেখবেন। যে যেখান থেকে দেখবেন, যদি পারেন আপনার তৌফিক অনুযায়ী
মানবতার সেবায় এগিয়ে আসবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।